আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটা পরীক্ষিত বশীকরণ বিদ্যা আপনাদেরকে আমি শিখিয়ে দেবো। এটা শরীয়ত মোতাবেক বিদ্যা এবং মুসলমানি বিদ্যা। আর এটা যদি আমি চ্যালেঞ্জ করতে পারি, যদি কেউ আমার এই কথাগুলো যদি যদি আমল করতে পারে, তো সে ঘরে বসে থেকেও যে কারোর উপরে বশীকরণ করতে পারবে। সে চাইলে খাওয়ানোর মাধ্যমে বশীকরণ করতে পারবে। যদি দেখতেছেন আমি খাওয়াইতে পারবো না, আপনি ঘরে বসে থেকে আপনি কাজ করতে পারবেন, শুধুমাত্র তার একটা ছবি লাগবে, এতটুকুই। ছবিটা যদি থাকে আপনি ঘরের মধ্যে বসে থেকেই রেজাল্ট নিয়ে আসতে পারবেন। আর এটাকে কিন্তু সাধনাও বলে, আমলও বলে, সাধনাও বলে। এটা হচ্ছে আমেলিয়াত বিদ্যা। তো এই বিদ্যাটা সম্পূর্ণ নিয়মকানুন শুনবেন মনোযোগ দিয়া, এবং যারা শুনবেন তারা উপকৃত হবেন। এবং কি জীবনে হয়তো আমার এই কথাবার্তাগুলো হয়তো কারো কোনো কবিরাজের মাধ্যমে আপনারা হয়তো আমার এই কথাগুলো শুনেন নাই। আমি যা আজকে বলবো বা আজকে সরাসরি দেখাইয়া দেব যে কিভাবে বশীকরণ কাজগুলো করা হয় আর কিভাবে কাজগুলো হয়, হাকিকত সহকারে ভাঙ্গিয়ে দেব। দেখবেন যে এরকমভাবে আপনাকে কেউ কোনোদিন বলেও নাই আর কোনোদিন শুনেনও নাই। আজকে সেই বিষয়টা আজকে বলতেছি, আপনারা ধৈর্য সহকারে শুনেন। প্রথমত মন্ত্রটা আমি আগে বলে দিই। মন্ত্রটা আগে শোনার পরে কেউ অবহেলা করবেন না। মন্ত্রটা হচ্ছে খুবই ডেঞ্জারাস একটা বিদ্যা। যদি আমল করতে পারেন আমার কথা মোতাবেক, তাহলে এই বিদ্যার দ্বারা আপনি ঘরে বসে থেকেই কাজ করতে পারবেন। আমি ভিডিওটা বেশি বড় বানাবো না, আমি শর্টকাটে অ্যান্সার দিয়ে দিতেছি। প্রথমত মন্ত্রটা শুনেন। মন্ত্রটা হচ্ছে আহাত নামের দম টানি, আহমদ নামে কেন্দ্র করি, মোহাম্মদ নামে দম সারি, উমুকের মেয়ে উমুক, আমার ইশকে পড়ুক, বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু। এতটুকু আপনারা শুধু বলবেন। এতটুকুরই আমল যদি এখন আপনারা সঠিকভাবে করতে পারেন, আমি জবান দিতে পারি যে এই বিদ্যা দ্বারা আপনি যে কাউকে বশীকরণ করতে পারবেন। কিন্তু সেটা হইতে হবে শরীয়ত মোতাবেক, হালাল, হারাম নয়। হারামভাবে করতে পারবেন, কিন্তু না করাটা ভালো, আমল নষ্ট হয়ে যাবে এতে। তো এটা কিভাবে আমল করবেন সেটা আগে বলে দিই। প্রথমত শুক্রবারের দিন এশার নামাজের পরে জায় নামাজের উপরে বসবেন, পশ্চিম দিকে মুখ করবেন এবং মেরুদণ্ডটাকে সোজা রাখবেন। ঠিক এরকম করে বসবেন, এই যে আমি যেভাবে বসছি এরকম করে মেরুদণ্ডটাকে সোজা রাখবেন। মেরুদণ্ডটা সোজা থাকবে। সোজা থাকার পরে প্রথমত দুরূদ শরীফ একবার পড়ে নেবেন এবং নিজের গুরু বা পীর মুর্শিদকে বর্জক আকারে সামনে ধ্যান করবেন। করার পরে আপনার যে শ্বাস আছে এই শ্বাসটাকে প্রথমত টানবেন। যখন শ্বাসটা টানবেন তখন বলবেন আহাত, মানে মনে মনে বলবেন, যেমন আহাত, এটা মনে মনে বলবেন। যখন দম টানবেন তখন আহাত নাম জপ করবেন। যখন দমটাকে ধরে রাখবেন আপনার ভিতরে, যেটাকে কুম্ভক বলা হয়, তখন আপনি আহাম্মদকে চিন্তা করবেন, আহাম্মদকে টার্গেট করবেন। আর যখন দমটা ছাইরা দিবেন, মানে ছাইরা দিবেন এরকম করে, যখন দমটা ছাইরা দিবেন তখন বলবেন মোহাম্মদ। হ্যাঁ, এরকম করে। ঠিক কোনো মন্ত্র জপের দরকার নাই, যতটুকু বলছি খালি এতটুকু করবেন। অন্তত পক্ষে 10 মিনিট করবেন এটা। শ্বাস টানবেন, আহাত নাম জপ করবেন, দমটাকে ভিতরে ধরে রাখবেন, আহাম্মদ নাম জপ করবেন, দমটাকে ছাড়বেন, মোহাম্মদ নাম জপ করবেন মনে মনে। মুখে মুখে বলার দরকার নেই, মনে মনে। তো এটা যখন করবেন 10 মিনিট, প্রত্যেক দিন 10 মিনিট, এভাবে 7টা দিন আপনারা করবেন। আর যখন আপনার 10 মিনিট এই শ্বাস প্রশ্বাসের খেয়াল রেখে যখন আপনারা কাজটা করবেন, মানে এই শ্বাস টানলেন, কেন্দ্রভূত করলেন, আবার শ্বাস ছেড়ে দিলেন। হ্যাঁ, এটা 10 মিনিট করার পরে শুধুমাত্র আহাত, আহমদ, মোহাম্মদ এই 3টা নাম আপনারা 300 বার জপ করবেন ওই জায়গাতেই বসে থেকে। এভাবে 7টা দিন আপনারা চালায়া যাবেন। 7 দিন বাদে আপনি এখন যারই কাজ পান বা আপনার নিজের কাজ করেন, আপনারা নিজেই করতে পারবেন। 7 দিন বাদে আপনি এটাতে কাজ করেন, আপনার কাজ 100% হবে। কিন্তু এখন 7 দিন বাদে আপনি কাজ করবেন কিভাবে সেটা দেখেন। আপনারা মনে রাখবেন, আহাত, আহমদ, মোহাম্মদ এরা কিন্তু দমের ভিতরেই আসা যাওয়া করে। তাই দমটাকে কেন্দ্রভূত করতে হয় দমের মাধ্যমে। যেমন আপনি একটা মন্ত্র কয়া কোনো দ্রব্যের উপরে এই যে ফুটা মেরে দিলেন, এই ফুটার ভিতরে আপনাকে ঠিক রাখতে হবে। ফুটা যখন মোহাম্মদ নাম কয়ে ফুক মেরে দেবেন, ওই ফুক তার বৃথা যাবে না, যদি আপনার এই আমলটা জানা থাকে, এই আমলটা যদি আপনার করা থাকে। এইভাবে যখন 7টা দিন করার পরে 7 দিন বাদে যখন আপনি কারো কাজ করবেন, কোনো মেয়েকে আপনি বশীকরণ করবেন অথবা আপনার কাছে আনবেন, তখন কি করবেন, ওই একইভাবে যায় নামাজে বসবেন। 10 মিনিট আগে এই আহাত আহমদ নামের যে দমটা, এটাকে 10 মিনিট আগে কন্ট্রোল করবেন। 10 মিনিট করার পরে
300 বার, সরি 10 মিনিট করার পরে যে মনে করেন যে আহাত দম টানলেন, আহম্মদ দমকে ভিতরে রেখে দিলেন, আবার দমটাকে যখন ছেড়ে দেবেন তখন মোহাম্মদ নাম জপ করবেন। এভাবে 10 মিনিট করার পরে ছবিটা কিন্তু মেয়ের ছবি থাকবে আপনার সামনে থাকবে, মেয়ের দিকে এক ফোকাসে তাকাবেন, দুই চোখ দিয়ে এক ফোকাসে মেয়ের দিকে তাকাবেন। আর এই 10 মিনিট শেষ করার পরে খালি মন্ত্রটা বলবেন যে আহাত নামে দম টানি, আহম্মদ নামে কেন্দ্র করি, মানে 10 মানে টার্গেট করতেছেন ওর ছবির উপরে। আর আহাত নামে তো দমটা টানলেন, আহম্মদ নামে হচ্ছে কেন্দ্রভূত করলেন ওই ছবির উপরে, যাকে বশীকরণ করবেন তার উপরে কেন্দ্রভূত করলেন। মোহাম্মদ নামে দম সারি, এই যে ফুটা, এটা তখন দিবেন না, তখন দিয়ে এটা শেষে দিতে হবে। কেমন করে আমি বলি, যেমন আহাত নামে দম টানি, মোহাম্মদ নামে দমকে আহাত নামে দম টানি, আহম্মদ নামে কেন্দ্র করি, মনকে কেন্দ্র করি, আর মোহাম্মদ নামে দম সারি, অমুকের মেয়ে অমুক আমার ইশকে পড়ুক, বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু, এভাবে একটা ফুক মেরে দেবেন ছবির উপরে। এভাবে আপনি 101 বার জপ করবেন, কইরা প্রত্যেকবারই ওখানে ফুক মারবেন। আর সামনে কিন্তু আপনার গুরুকে বজ্রক আকারে ধরে রাখতে হবে, এবং আগরবাতি মোমবাতি আপনার পাক্কান জাতের নামে 5টা আগরবাতি, একটা মোমবাতি থাকবে স্বয়ং আল্লাহর নামে হোক বা গুরুর নামে হোক, যারই নামে হোক, একটা মোমবাতি থাকবে আর 5টা আগরবাতি থাকবে। ছবিটা আপনার সামনে থাকবে। অবশ্যই যতক্ষণ জপ করবেন ততক্ষণ ছবির দিকে কেন্দ্রভূত করবেন, আর মনে মনে খেয়াল রাখবেন যে এই মেয়েটা আমার দিকে ছুটে দৌড়ে দৌড়ে আসতেছে, সে আমার মহব্বতে পড়ে গেছে, সে আমার জন্য ছটফট করতেছে, এরকম কল্পনায় এনে ফেলাবেন। এটা আপনার একদিন করবেন, দেখবেন যে আপনার রেজাল্ট তারপরের দিন চলে এসে পড়ছে। এটা হচ্ছে পীর ফকির যারা আছে তারা এইসব আমলের জোরে মানুষের অনেক কর্ম করে দিতে পারে। তো যত পীর ফকির আছে, যারা এখন বর্তমান যুগে যারা পীর ফকির আছে, তারা এভাবেই ঘরের মধ্যে বসে থেকে কাজ করে। যেমন আপনি একটা পীরের কাছে যাবেন, যা বলবেন যে বাবা আমার অমুক সমস্যা, আমার অমুক সমস্যাটা যেন সমাধান হয়ে যায়। ওই পীরে কি করবে জানেন, ওই যায় ধ্যানের মধ্যে বসবে। এই যে আমরা যেভাবে আমি বললাম যে দমের খেলা, এভাবে যা বসবে, বসার পরে তার নামের উপরে কাজটা করে দিবে। এই যে যেভাবে আপনি ছবির উপরে করবেন, এভাবে সেও মনে মনে কাজ করে দিবে, অথবা সে শ্বাস প্রশ্বাসের দিকে খেয়াল রেখে মনে মনে আপনার কথা চিন্তা করবে, এবং মনে মনে সে তা মন্ত্র জপ করবে, মন্ত্র বলেন বা দোয়া এসএম যাই বলেন সেটা জপ করবে। দেখবেন যে আপনার কাজ হয়ে গেছে, এটা আল্লাহ প্রদত্ত কাজ হয়ে যাবে আপনার। তো এগুলো হচ্ছে পীর ফকিরের খেলা, এগুলো তো ইউটিউবে বাতায়া দেওয়া যায় না, এত গভীরভাবে এগুলো বলা যায় না। আমরা তো খালি ইউটিউবের ভিতরে খালি বলি যে হ্যাঁ এই মন্ত্র এতবার জপ করবেন, এতবার কাজ করবেন, কাজ হয়ে যাবে। আসলে ভাই জীবনও হবে না, কেননা এইসবের একটা রাস্তা আছে। আপনি যদি সঠিক রাস্তা না চিনেন, ক্ষেত পাতারে দৌড় পারেন, তাহলে আপনার দ্বারা হবে না। আপনাকে সঠিক রাস্তাটা চিনতে হবে। এই সঠিক রাস্তাটাই কেউ এত সহজে আপনাকে চিনাই দেবে না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা। আপনারা যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে, এরকম যদি ভিডিও যদি আপনারা চান, তো অবশ্যই কমেন্টে বলবেন, তাহলে আমি এইসব হাকিকতের যে পীর ফকিরির যে কেরামতগুলো আছে, যেভাবে তারা কাজগুলো করে, আমরা তো দুনিয়াবি কাজের জন্য করে বলি। একটা হচ্ছে আমেলিয়াত, একটা হচ্ছে কামেলিয়াত। কামেলিয়াত হচ্ছে আল্লাহ রাসুলকে পাওয়ার যে আমলগুলা করা হয়, সেটা হচ্ছে কামেলিয়াত। আর যেটা দুনিয়াবি এবং জান্নাত পাওয়ার আশায় যে কর্মগুলা করা হয়, সেটা হচ্ছে আমেলিয়াত কর্ম, সেটা আমেলিয়াত। যেমন আপনি একটা মেয়েকে বশীকরণ করবেন, এটা হচ্ছে আমেলিয়াত। আপনি জান্নাতে যাওয়ার জন্য করে চাইতেছেন, জান্নাত পাওয়ার চেষ্টা করতেছেন, জান্নাতকে আপনি হাসিল করতে চাইতেছেন, সেজন্য আপনি হচ্ছে আমল করতেছেন। এটা হচ্ছে জান্নাত পাওয়ার একটা লোভ হয়ে গেল। জান্নাত জাহান্নামের যে আশা করছে সে মরছে, আর যে আল্লাহ রাসুলকে পাওয়ার আশা করছে সে বেঁচে আছে, সে অমর হয়ে গেছে। আর যে জান্নাত জাহান্নামের জন্য করে পড়ে রয়েছে, জান্নাত পাওয়ার আশায় পড়ে রয়েছে, তারা দুনিয়াবি পড়ে আছে। একটা কথা মনে করবেন যে আমার এই কথাটা, আমেলিয়াত হচ্ছে জান্নাত থেকে শুরু করে দুনিয়াবি যত কর্ম আছে, এটাকে পাওয়ার যে আকাঙ্ক্ষা আছে, এটা হচ্ছে আমেলিয়াত। এটার বিষয়ে যে আমলগুলো করা হবে সেটাই হচ্ছে আমেলিয়াত। আর স্বয়ং আল্লাহ এবং রাসুল এই দুইজনকে পাওয়ার আশায় যারা হচ্ছে আমল করবে, তারা হচ্ছে কামেলিয়াত ব্যক্তি, তারা হচ্ছে কামেল, পীর ফকির, দরবেশ, এরা হচ্ছে এইসব ব্যক্তি। আউলিয়া শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী, যারা উচ্চ লেভেলের জ্ঞান পেয়ে গেছে তারা আউলিয়া হয়ে গেছে, কেননা জ্ঞানী পারে একটা মানুষকে সঠিক পথে নিয়ে যাইতে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।